আরও 13-14 নভেম্বর আগরতলার নজরুল কলাক্ষেত্রে ইন্টারন্যাশনাল চাকমা ল্যাঙ্গুয়েজ স্ক্রিপ্ট অ্যান্ড কালচার নিয়ে 3 দিনব্যাপী কনফারেন্স আন্তর্জাতিক সম্মেলন হতে যাচ্ছে। এই সম্মেলনে ইতিমধ্যে আমাদের বিভিন্ন রাজ্যের চাকমা অধ্যুষিত এলাকা থেকে প্রতিনিধিগণ এসে গেছেন এবং বাংলাদেশ থেকেও প্রতিনিধিগণ এসে গেছে। এখন এখানে আছেন মাননীয় প্রস্তুতি কমিটির মাননীয় সভাপতি নিরঞ্জন চাকমা, সাহিত্য একাডেমির ভাষা সম্মানে ভূষিত। পরবর্তী আছেন অজয় চাকমা, উনি আসাম থেকে এসেছেন। অ্যান্টন চাকমা অরুণাচল থেকে এসেছেন। মহেন্দ্র চাকমা উনি ব্যাঙ্গালোর থেকে এসেছেন। পরিতোষ চাকমা ইংলিশ রাইটার, উনি দিল্লি থেকে এসেছেন। আমি গৌতম লাল চাকমা। এখন বিস্তারিত আলোচনা করবেন নিরঞ্জন চাকমা। সাহিত্য সংস্কৃতি সুদম যোদ্ধার যে সম্মেলন হতে যাচ্ছে আগামীকাল থেকে 3 দিনের জন্য, 12, 13, 14 এই 3 দিনের জন্য। তো এই সম্মেলনে আমাদের প্রতিনিধি এসছেন বাংলাদেশ থেকে, এই ভারতের বিভিন্ন প্রদেশ থেকে, অরুণাচল প্রদেশ, মিজোরাম, আসাম, বিভিন্ন আরও বার্মা থেকে আসার কথা ছিল, সেখানে বর্তমানে খুব গণ্ডগোল চলছে। সেই কারণে এদিকে তো মিজোরাম দিয়ে আসার কোনো সুবিধে নেই। আমরা বলেছিলাম ফ্লাইটে আসুন, ফ্লাইটে আসাও সম্ভব হয়নি ক্যালকাটা হয়ে। তো যাই হোক, বার্মাটা বাকি রয়ে গেছে। আরও আমাদের মধ্যে ওই ভার্চুয়াল সিস্টেমে হবে কয়েকজন বক্তা, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা থেকে। তারাও আমাদের সঙ্গে আলোচনা করবেন এখানে ওই মোবাইলে ভার্চুয়াল সিস্টেমে। তো এই যে সম্মেলন হবে, এখানে আপনারা সহযোগিতা করবেন এই আশায় আজকে আমরা প্রেস কনফারেন্স এখানে করতে এসেছি। তো কি বিষয় নিয়ে আলোচনা হবে? বিষয়টা হচ্ছে আমাদের এখানে আমাদের যে ভাষা, সংস্কৃতি এবং ইতিহাস, স্ক্রিপ্ট, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের যে সমস্যা আছে, যেগুলা হয়তো আমাদের মধ্যে স্ক্রিপ্টের মধ্যেও কিছু সমতাবিহীন অবস্থা আছে। আর এই যে ভাষাটা ঠিক আছে, মিয়ানমারে কিছু আমাদের ভাষা তাদের বার্মিজ প্রভাব পড়ে যাচ্ছে। এবং সংস্কৃতির ক্ষেত্রেও বিভিন্ন অঞ্চলে যে সমস্ত চাকমারা আছেন, মিজোরামে আছেন, ওয়েস্ট বেঙ্গলেও কিছু চাকমা আছেন, দিল্লিতে যারা থাকেন প্রবাসী চাকমা। এছাড়া প্রবাসী চাকমা পৃথিবীর বহু দেশে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এবং সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন দেশে, চীন, জাপান, সাউথ কোরিয়া ইত্যাদি দেশে আছেন, থাইল্যান্ড। সেই সমস্ত বলতে যারা আছেন তাদের মধ্যেও আমাদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের ব্যাপারটা আগে ছিলই না। এখন আমরা এই ধরনের আন্তর্জাতিক সংগঠন করার মাধ্যমে এবং তার একটা সম্মেলন আমরা এখানে করব। আমাদের মধ্যে যে কতগুলা মানে অসঙ্গতি রয়ে গেছে ইতিহাসের বিষয়বস্তু নিয়ে, চাকমাদেরকে অনেকে বলছেন ঠিক তারা সাক্ষ্য জাতি না, অথচ আমরা চাকমারা জন্ম থেকে জানি যে পুরুষানুক্রমে জানি যে আমরা সাক্ষ্য জাতি। অনেকে বলছেন তারা মুঘল সৈন্যদের দ্বারা সৃষ্ট একটি জনগোষ্ঠী। এটা অত্যন্ত মানে একটা মিথ্যা রটনা। তারা আমাদের যে প্রকৃত ইতিহাস সেটা বিভিন্ন ভাষাগোষ্ঠীর লোকরা যে লিখছেন, সেগুলো ইতিহাসের বিকৃতি। আমরা সেই বিষয় নিয়ে প্রতিবাদ ঠিক না। সেই বিষয় নিয়ে আমাদের যে ইতিহাসের যা সঠিক তথ্য সেটা আমরা তুলে ধরবো, আমাদের মধ্যে আলোচনা করব। আমাদের স্ক্রিপ্ট, এখন তো স্ক্রিপ্ট হয়েছে বিভিন্ন আমাদের এখন টাইপ মানে ইউনিকোডের মাধ্যমে এখন এটা যে মোবাইলে টাইপ করা যায় এই ব্যবস্থাটা আছে। কিন্তু তার মধ্যেও কিছু স্ক্রিপ্ট নিয়ে আমাদের মধ্যে বিতর্ক আছে, হয়তো এত অক্ষর না অথবা কম, এরকম বিষয় আছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা অন্তত একটা সঠিক সংখ্যক যে বর্ণমালার মধ্যে সংখ্যা কিছু বেশ কম আছে বিভিন্ন দেশে, অক্ষরের মধ্যে সমতা নেই। এই ব্যাপারটাও খুব জরুরিভাবে আমরা আলোচনা করব। ইতিহাসের বিষয়গুলি আলোচনা করব। সংস্কৃতির ক্ষেত্রেও কিছু অন্যান্য প্রভাব পড়ে যাচ্ছে। আমাদের মধ্যেও
বিবাহ সংক্রান্ত রীতিনীতি সংক্রান্ত কিছু আমাদের মধ্যে অসমতা দেখা যাচ্ছে, আমরা আলোচনার মাধ্যমে যাতে আমরা কমন কাস্টমারি ল করতে পারি। কাস্টমারি লর মধ্যে বাংলাদেশে হয়তো কিছু একটা ভিন্নতা আছে, আমাদের এখানে আছে, এটা স্বাভাবিক থাকে, অঞ্চল ভেদে দেশ ভেদে এই ব্যাপারগুলি আছে। আমরা চাই এইগুলির মধ্যে একটা সমতা আসুক, ইউনিফর্মিটি আসুক। এই ব্যাপারটা নিয়ে আমাদের যারা স্কলার আছেন বিভিন্ন দেশে, ভারতে, বাংলাদেশে, বিশেষভাবে বাংলাদেশ থেকে আমাদের স্ক্রিপ্ট নিয়ে খুব জোরালো তারা কাজ করছেন। এই যে ইউনিকোডের ব্যাপারে বাংলাদেশ থেকে উদ্যোগটা মেনলি নেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজন এসছেন এখানে, তারা আলোচনা রাখবেন, এখানে পেপার পড়া হবে এবং আমাদের কতগুলো যে বিধি সংক্রান্ত ব্যাপার আছে সেটা আমাদের মুখোমুখি আলোচনার ক্ষেত্রে আমরা সেগুলো সমাধানের চেষ্টা করব। চাকমা জনগোষ্ঠী আমাদের অনেক সমস্যা আছে, যদি আমাদের এনইসিতে আমাদের ব্যাকওয়ার্ড কমিউনিটি হিসাবে রিয়াং এবং চাকমাদের ধরা হয়েছে, কিন্তু আমাদের এখনও সেরকমভাবে কোনো স্কিম নেওয়া হয়নি। এই ব্যাপারগুলিও আমাদের মধ্যে নিজেদের মধ্যে আমরা আলোচনা করব, কিভাবে সরকারের যে বিভিন্ন স্কিমে আমরা নিজেরা হয়তো অগ্রসর হতে পারি না, কিভাবে করা যায়, বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান করা যায়, এই ব্যাপারগুলি নিয়ে আলোচনা করব। আপনারা দয়া করে আমাদের এই যে বিষয়গুলি মুখ্যমন্ত্রী কালকে উদ্বোধন করবেন, এখানে আরও আমাদের মন্ত্রী শান্তনু ম্যাডামগুলো থাকবেন, বিধায়করা থাকবেন, মেম্বার বা এমএলএরা। আমরা আশা করি আমাদের যে বিষয়টা, যেটা আলোচনার জন্য আমরা 3 দিন নিয়েছি, সেটা আমরা পরিপূর্ণভাবে আমরা আলোচনা করে এই পেপার পর্যালোচনা করে আমরা সেটা সমাধানের দিকে একটা ইঙ্গিত যাতে আমরা সমাজকে দিতে পারি, জাতিকে, আমরা চাকমা জাতিকে দিতে পারি, এই চেষ্টা আমরা করবো। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, প্রচারের দিকটা আপনারা আন্তরিকভাবে যাতে করেন। বারবার আপনারা আমাদের যে বিভিন্ন প্রেসের যে খবরগুলো খুব ভালোভাবে আপনারা প্রকাশ করেছেন, ছড়িয়ে দিয়েছেন, আমরা খুব খুশি। এবারেও আমরা আশা করি আপনারা সঠিকভাবে, খুব আন্তরিকভাবে ব্যাকওয়ার্ড একটা জনগোষ্ঠী হিসেবে আমাদের এই বিষয়গুলি আপনারা দেখবেন। আচ্ছা, কতটা দেশ পার্টিসিপেট করবে এবং কতজন প্রতিনিধি থাকবে সম্মেলনে? আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া বা মিয়ানমার থেকে আসার কথা আসেনি, তবে এই থেকে অস্ট্রেলিয়া থেকে একজন আসার কথা, ভিসা পাসপোর্ট করেছেন, ফ্লাইটে টাকা জমা দিয়েছেন, পাসপোর্ট এটা সব হয়ে গেছে, কিন্তু ভিসা পাননি। সেখানে একটা সিস্টেম চেঞ্জ হয়েছে, এই পাসপোর্টটা পাওয়ার পরে টিকিট করার পরে 42 দিন পরে কনফারেন্সে কতটা দেশ আপনাদের এই সম্মেলনে পার্টিসিপেট করবে এবং কতজন প্রতিনিধি অংশগ্রহণ করবে? আমাদের তো এমনিতে দেশ অংশগ্রহণ করবে বাংলাদেশ, ইন্ডিয়া, এই 2টা দেশ, আর আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে, এই বিশেষভাবে অস্ট্রেলিয়া, কানাডা, ওইখান থেকেও আমাদের কয়েকজন স্পিকার ভার্চুয়ালিতে আমাদের সঙ্গে যুক্ত। আর আমাদের টোটাল প্রতিনিধি সংখ্যা ভারত সহ আমাদের 150 থেকে 200-র মতো আমরা চিন্তা করছি। এখানে স্থানীয় কিছু আছেন, সবাই হয়তো পেপার পড়বেন না, কিন্তু বিভিন্ন ডিসকাশনে তারা যোগ দেবেন। অ্যাভয়েড করব, কিন্তু কতগুলা এই যে নির্দিষ্ট আছে যেটা বলা দরকার, সুপ্রিম কোর্টে 2-3 বার ভার্ডিক্ট দেওয়ার পরেও যে তাদের যে দেওয়া হচ্ছে না, সিটিজেনশিপ দেওয়া হচ্ছে না, কিছু কিছু দেওয়া হচ্ছে কিন্তু পুরোপুরি না। এখন সেটা স্থানীয় যে সরকার তারা কিছু, বরং অরুণাচল থেকে প্রতিনিধি ওনারাই ওই বেঙ্গালুরুতে আছেন, উনিও ভালো বলতেন। ইস্যু ডাইরেক্টলি আসবে না, কিন্তু আমার আইডেন্টিটি, কালচার যখন ডিসকাশনত আসবে, ন্যাশনাল আইডেন্টিটি, সেই ইস্যুটাও উঠবে। বাট দ্য ইস্যু ইজ, it is not about citizenship rights. This is about restorations of rights that was given to the Chakmas at the time of rehabilitation during the 1960s. So there is a misperception and misconception in the minds of the people created
either as a result of ignorance or constructed politically to de-recognize the rights of the Chakmas and Hajongs of Arunachal Pradesh. The general misconception is Chakmas are still not citizens of Arunachal Pradesh or India, which is wrong, because if you look at the process of their rehabilitation and settlement in the 1960s, the Chakmas and Hajongs did not go to Arunachal Pradesh on their own. Please note this. And we are talking about the Nehruvian era, 1960s, early 1960s. It is the government, in consultation with the administration, then NEFA, Northeast Frontier Agency, managed within the ambit of the governor of Assam, that had taken a policy decision to take them, sponsor them, and rehabilitate them once and for all, permanently, in different districts, 3 districts of Arunachal Pradesh. So the misperception that Chakmas are still not citizens or they are kept in refugee camps is a politically constructed farce created because of political reasons.